ভেড়া গরু কেন হব? আমি তোমার প্যারের বৌদি। শালা বৌদি বললি বললি, আবার প্যারের বলতে হবে? তাও আবার আমাদের ঘরে এসে আমার বউ যদি শুনেলেই তো কি হবে? তা কি হয়েছে বৌদি বলো? তোমার বউ কোথায়? তোমার বউকে একটু দরকার আছে। আমার বউ রেডি হচ্ছে, কি দরকার বলো? এই যে আমি আমার বোন ঘর যাচ্ছি, তো বলি একটু সেন্ট লাগাই, তাই তোমার বউয়ের কাছে এলাম একটু সেন্ট নিতে। আমার বউয়ের কাছে এসেছে আবার সেন্ট নিতে। দেখো কি সেন্ট দেই। তোমার বউকে একটু ডাকো দেখি। হ্যাঁ ডাকছি। কি গো তুমি কোথায় গেলে? লাও তাড়াতাড়ি রেডি হয়ে এসো, কোনো বিয়া ঘর যাবার সাজগোজ লয়, ডাক্তার দেখাতে যাচ্ছি। এইটা ডাক্তার দেখাতে যাবার সাজ? কেন ডাক্তার দেখাতে গেলে কি রোগীর মতন সেজে যেতে হবে? না রোগীর মতন নয়, হালকা হালকা সাজে মানুষ, তা বলে এত সাজ? দেখো আমি ডাক্তার দেখাতে যাচ্ছি আর ডাক্তার দেখবে, এই দুজনেই খালি জানবো যে ও ডাক্তার আর আমি রোগী, কিন্তু তাছাড়া বাইরে যত পেরিয়ে যাব এত লোক যে দেখবে, ওরা তো আর জানবে না আমি রোগী বলে, তাহলে কি ভাববে বলো না? তা একটু ভালো না সাজলে বুঝলে চলে? তা বলে তুমি তোমার বিয়ার ড্রেসটা পরে নেবে? ভালো কি জন্য ডাকছিলে সেটা বলো। এই যে বৌদি এসেছে, বৌদির বোন ঘর যাবে, বৌদিকে একটু সেন্ট দাও। পা বৌদি আবার টুপি সানগ্লাস, তোমাকে যা সুন্দর লাগছে না? লাগবে না, আমি কি কোনো দেখতে খারাপ? ধানসি জাহারের পিছনটাও বলে আমি কি কোনো দেখতে খারাপ? হ্যাঁ এসো বৌদি, আমি সেন্ট আনছি। সরি বৌদি, প্লিজ ভুল করে হয়ে গেছে। তুমি একটু বসো বৌদি, আমি সেন্টটা এনে দিচ্ছি। না রে থাক, তুই অনেক সেন্ট দিয়েছু, যা সেন্ট দিয়েছু আমার 10 দিন পর্যন্ত গায়ে থাকবে, চান করলেও যাবে না। এখন বুঝতে পারছি আমারই ভুল, এত সুন্দর সেজে গুজে তোর কাছে সেন্ট চাইতে আসাটা। আমার বোন ঘর আর যাওয়া হলো না। শোনো, তুমি ওইভাবে বৌদির মুখ গড়াটায় না পারলেও পারতে, বৌদি কি মনে করবে বলো না? পেদেছি তাতে তো মনে করা করির কি আছে? আর আমি কি কোনো ইচ্ছা করে পেদেছি? তুমি জানোই তো আমার পা দিলে আমি আটকাতে পারিনি, তাই পেদে দিয়েছি। হাত পেলে আটকাতে পারো না ঠিক আছে, তো একটু সাইড করে পাদলেই হতো, তা বলে একবারই বৌদির মুখটাতে পাদলে। আসার সময় বৌদিকে জিজ্ঞাসা করলাম, বৌদি তোমার কি চোখটায় খুব লেগেছে, ওষুধ এনে দেবো? তা বৌদি কি বললো? বৌদি বলল চোখটা তো আমি খুলতেই পাচ্ছি না, তার কি ওষুধ আনবে, বরং একবার ডাক্তার দেখিয়ে আসি। হ্যাঁ তা ভালোই বটে, অনেকদিন তো চোখগুলো দেখানোও হয়নি, তাই পাদের চক্করে একবার চোখগুলো দেখানোও হয়ে যাবে। এই জন্যই বলে ভাগ্য বিরাট বড় জিনিস। কেন এটা তো আরো ভাগ্যের কি ভূমিকা আছে? কেন না যাবার ছিল বোন ঘর, যাচ্ছে ডাক্তার ঘর। কি রে বল্টু, যে রে কোথায় যাচ্ছু? স্যার আপনি চলে যান। এনে রে কি হয়েছে? আমরা একটু ডাক্তার দেখাতে যাচ্ছি। না না, আমি বেশি সময় তোদের নষ্ট করব নাই, 5 মিনিট একটু কথা বলি। যতই হোক তুই আমার ছোটবেলাকার স্টুডেন্ট তো। সে তো আমি সবই বুঝতে পারছি স্যার, কিন্তু কি আর বলবো, আমার বইয়ের এমন কাজ কারবার যে লজ্জায় আমি আর মুখ দেখাতে পারবো না। তা হ্যাঁ রে, এটি কি বৌমা? হ্যাঁ স্যার। বাহ, বৌমাটি তো ভারী মিষ্টি হয়েছে। ঠিক আছে স্যার, এখন আসি, আমি অন্য কোনো একদিন আপনার কাছে যাব গল্প করার জন্য। হ্যাঁ গো, তোমার ছোটবেলাকার স্যার তোমার সাথে একটু গল্প করতে চাইছে, তুমি অমনি কেন করছো? একটু গল্প করাই না। বাহ বাহ, বল্টুর বউটি তো খুব ভালো হয়েছে। ঠিক আছে স্যার, আপনারা গল্প করুন, আমি একটু এদিকে দাঁড়াচ্ছি। না না, তুমি এখানেও দাঁড়াতে পারো, আমাদের কোনো অসুবিধা নাই। না না স্যার, তাও আমি এখানেই দাঁড়াচ্ছি। ঠিক এইটার ভয়ই আমি করেছিলাম, তাই কখন থেকে বলছিলাম স্যারকে চলে যেতে তখন বেশি না দাঁড়া তো কথা বলো। এই তো কথা বললাম, সত্যি আমি এটা বুঝতে পারিনি, পচ করে বেরিয়ে গেছে। না না, তুই তো কিছুই বুঝতে পারোস না, তোর তো সবই পচ করে বেরিয়ে যায়। বল্টু, বল্টু, লে যা হয়েছে হয়েছে, এই লিয়ে তোরা নিজেদের মধ্যে ঝগড়া করিস না। দেখলে তো এত কিছুর পরেও স্যারের কথা, এই হচ্ছে স্যার, সেখানে তুমি তো সম্মানটুকু রাখলে না। এই মেয়ের সাথে আর কোথাও বেরায়, ইয়ার সাথে বেরানো মনে লাজ লজ্জার মাথা খাওয়া।
স্যার স্যার উঠুন। আরে বল্টু, আমি আর উঠতে পারবো নাই। আমি আর চোখে কিছু দেখতে পাচ্ছি না, মনে হয় অন্ধ হয়ে গেলাম। তুই বরং এক কাজ কর, আমার বেটাকে ফোন করে দে, দিয়ে আমাকে নিয়ে যেতে বল। যাই হোক, তোর বইয়ের পাদের কিন্তু টেম্পার আছে। পাদে আমার চোখগুলো অন্ধ হয়ে গেল, এটা কোনো কম ব্যাপার? বাবারে, এটাও কি সম্ভব? কি হয়েছে, এত দূরে দাঁড়িয়ে আছেন কেন? এদিকে আসুন। কেন ডাক্তার বাবু, আমি তো আপনার সামনেই দাঁড়িয়ে আছি। না না, আপনাকে না, আমি পেশেন্টকে সামনে আসতে বলছি। শালা, ডাক্তারটার কি মাথার স্ক্রু ঢিলে আছে নাকি? আমিই তো পেশেন্ট। আপনি খালি কখন থেকে বলছেন যান যান, পেশেন্টকে ডাকুন। কি আর পেশেন্ট? ও, আপনিই পেশেন্ট? আমি ভাবছিলাম ওই যে আপনার পিছনে দাঁড়িয়ে আছে উনি পেশেন্ট। কি করব ডাক্তার বাবু, চিন্তায় ভাবনায় সাথে পাছে এরকম হয়ে গেছি। আমাকেই পেশেন্ট মনে হচ্ছে। ইনি কে? কে আরো? এটাই তো মেন সমস্যাটা। কেন, কি হয়েছে? এই বলো বলো, ডাক্তার বাবুকে সব খুলে বলো। ডাক্তার বাবু, আমার না একটু পাদ হয়। শালা সত্যিকারে বল, বল একটু লয়, দমে পাদ হয়। হ্যাঁ, পাদের সমস্যা? এটা তো অনেক বড় রোগ, জটিল রোগ। আজকালকার দিনে পৃথিবীতে সবচেয়ে বড় রোগ হচ্ছে পাদ রোগ। হ্যাঁ ডাক্তার বাবু, এটা যে কত বড় রোগ সে কি আর আমি জানি নি? আমি এটা নিয়ে ভুক্তভোগী। যা জ্বালান জ্বালাচ্ছে, কি আর বলবো, মান সম্মান লাজ লজ্জা কিচ্ছু আর রইল নাই আমার। পাদের জন্য যে কত বড় বিপদ হতে পারে আপনাদের কোনো ধারণাই নাই। এই তো একটু আগে আমার কাছে এক ভদ্র মহিলা এসেছিলেন। উনি বললেন নাকি উনার মুখে কেউ পাদ মেরে দিয়েছে। এমন পাদ মেরেছে যে উনার দুটো চোখই অন্ধ হয়ে গেছে। তাহলে মনে হয় বৌদিই হবে, কারণ বৌদি বলছিল আমার দুটো চোখই তাকাতে পাচ্ছি না, জ্বালা করছে। তাহলে বৌদি কি অন্ধ হয়ে গেল? শুনুন, এই সমস্যা তো সেরকম কোনো ওষুধ বেরায়নি এখনো পর্যন্ত। তাহলে কি হবে ডাক্তার বাবু? না, চিন্তার কোনো কারণ নাই। আমি নিজেই একটা ওষুধ তৈরি করেছি, সেই ওষুধটাই তো এখন সবাইকে দিচ্ছি। তো ইনাকেও যদি দিই তাহলে ওটা তো ছোট সিরিং, ছোট সিরিংয়ে কম ওষুধ যাবে। তাহলে একটা বরং কাড়া সিরিং নিয়ে আসি, ওটাই করে দিলে অনেকটা ওষুধ শরীরের মধ্যে যাবে, আর সেই পাদ মারাটাও বন্ধ হবে। হ্যাঁ হ্যাঁ ডাক্তার বাবু, কাড়ার, গরুর, হাতির আপনি যেসব সিরিঞ্জে পারবেন আপনি দিয়ে দেন, যেন পাদ মারাটা বন্ধ হয়। এই না না গো, আমাকে কাড়া সিরিঞ্জে করে ইনজেকশন দিতে বলো না, আমার দমে লাগবে, আমাকে অমন করো না। না না ডাক্তার বাবু, আপনাকে কোনো কথা শুনবার দরকার নাই, আপনি দেন ইনজেকশন। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। শেষ পর্যন্ত তুই কারোকেই ছাড়লি নি, এমনকি ডাক্তারকে পর্যন্ত বাদ দিলি নি তুই। তুই ডাক্তারকে দেখাতে সে ডাক্তারকেই তো রোগী বানিয়ে দিলি। চুপ পালা এখান থেকে। আজকে ডাক্তার